আজ আজকে একটা ব্যতিক্রম রান্না করব, সজনে পাতা আলু দিয়ে রুই মাছ। এই দিলাম কড়াইয়ে, মাছ ভাজি করব প্রথমে। আজকে প্রথম না, মানে কয়েকবার খেয়েছি, তারপরেও আজকে মনে হলো না একটু ভিডিও করলে ভালো হয়। মাছগুলা ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। সজনে পাতা খুব উপকারী। আলু একটু নাড়াচাড়া দিয়ে সজনে পাতাটা দিয়ে ঝুল দেব। ভালো লাগে। দেখুন, সজনে পাতাটা দিয়ে দেব। বেশি ভাজি করতে হবে না, অল্প একটু নাড়াচাড়া দিয়েই পানিটা দিয়ে দেব। এখন সজনে পাতাটা দিয়ে দিচ্ছি। বেশি ভাজি করবো না, এখন ঝুলটা দিয়ে দেব। তরকারি হওয়ার জন্য পানিটা একটু গরম করে নিয়েছিলাম, এখন পানিটা ঢেলে দেব। পরিমাণ মতো দিয়ে দেব। হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। মরিচ গুঁড়ো একটু দিয়ে দেব, আর কাঁচা মরিচ ফালি করে কয়েকটা দিয়ে দেব। মরিচ গুঁড়া অল্প একটা দিলাম। এখন একটু আদা দিয়ে দেব। মাছটা আমি দিয়ে দেব। সজনে পাতা খুব উপকারী, স্বাস্থ্যের জন্য ভালো। মাছটা আগে থেকে দিয়ে দিলে ঝোলটা খেতে স্বাদ হবে, সেজন্য দিয়ে দিলাম আগে আগেই। ঝোল দেওয়ার সাথে সাথে কাঁচামরিচ ডিপ ফ্রিজে রেখেছিলাম, কয়েকটা ফালি করে দিয়ে দেব। এতে কাঁচামরিচের তরকারিতে কাঁচামরিচ একটু দিলে গ্রামটা সুন্দর আছে, খেতেও ভাল লাগবে। এরপর কিছুক্ষণ একটু জাল দেব, তরকারি স্বাদ হবে। কিছুক্ষণ জাল দেব, না হলে তরকারিতে ভালো লাগবে না। ঝোল দেওয়া ছিল, তারপরে জিরা দিয়ে নামিয়ে ফেলব। গরম গরম ভাতের সাথে খেলে স্বাদটা দারুণ হবে। আজকে এ পর্যন্তই, বাই।